হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। গুড মর্নিং। সকালে উঠে চলে এসেছি ক্যামেরা হাতে, আয়নার সামনে, ঘরের ভেতরে। এখন ভাবছি কি করব। তারপর আবার মনে পড়ে যে না, এদিক ওদিকে সব কাজকর্ম ছেড়ে আগে জয়ের জন্য কিছু বানানো যাক। তো ওকে অনেকবার জিজ্ঞেস করলাম, বাবু কি খাবি, বাবু কি খাবি, তো কিছুই বলে না। আমার হঠাৎ মনে পড়ে যে আমার কাছে পাউরুটি আছে বাড়িতে। তো ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কি ডিম টোস্ট খাবে? তো ঠিক এই রিয়াকশনটা, হ্যাঁ খাবে। তো চলো এবার বানানো যাক ডিম টোস্ট, কারণ আমারও খেতে ইচ্ছা করছে। তো ভাবলাম জয়াকে দিয়ে কাজ চালিয়ে নিই, কারণ একা একা খেতে না একদম ইচ্ছা করে না। কেউ যদি একটু ইন্সপায়ার করে যে হ্যাঁ করে দাও করে দাও, তো বেশ ভালো লাগে। ইন্সপায়ার, যাই হোক। তো এখানে আমি 3টে ডিম ভেঙে নিয়েছি, হালকা করে কাঁচা লঙ্কা দেবো। পাশে এই যে ভাতের জন্য জল ফুটছে, ওইদিকে প্যানও গরম হয়ে আছে। তো তোমরা ভাবতেই পারো আমি কেন প্লাস্টিকের জায়গাতে ডিম গুলছি, কারণ প্রচণ্ড বাজে গন্ধ করে। এমনি কোনো পাত্রে আমরা যদি ডিম গুলি, এত বিচ্ছিরি গন্ধ করে, আর আমার তো পুরো একদম লাক হয়ে যাওয়ার মতো অবস্থা। তো যাই হোক, এই সব বাজে কথা বাদ দিয়ে এবার কাজটা শুরু করি। তো চলো এবার পাউরুটিগুলোকে বের করে নেওয়া যাক। তারপর হবে গরম গরম ডিম টোস্ট। তো ডিম টোস্টটা আমি খুব একটা হাবিজাবি বানাই না, ওই যে হালকা লবণ, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিই, না থাকলে লঙ্কা আমি দিই না। তো এবার ফার্স্টে আমি পাউরুটিগুলোকে সেঁকে নেব। তো পাউরুটিগুলোকে শেখার জন্য আমি এক্সট্রা গরম প্যান ইউজ করি না, আমি জাস্ট ডাইরেক্ট ওই গ্যাসের উপরেই সেঁকে নিই। তাতে যে যা বলুক বাবা, আর ভালো লাগে না। তো এভাবেই আমি করে থাকি, আজ পর্যন্ত করেছি, ফিউচারে হয়তো এভাবেই করব। তো এখানে নিয়ে নিয়েছি আমি গোটা 4 পাউরুটি, কারণ আমি আর জয়া খাবো। তো জয়াকে দুটো দেবো, আমি দুটো খাবো। তো এই যে পাউরুটিগুলো আমি রেখে দিয়েছি বের করে। তো এখন আমি কোথায় গিয়েছিলাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো জাস্ট দেখো জায়গাটা, যে আমি কী কী পাগলামো করে বেড়াই যখন রান্না বান্না করি। তো যাই হোক, জায়গা নিয়ে এসেছি। এবার তাড়াতাড়ি এগুলোকে সেঁকে ফেলি। তো ফার্স্টে আমি দুটো থালা টাইপের নিয়ে এসেছি, একটা জয়া থালা আর আমারটা এই প্লেট টাইপের এটা নিয়ে এসেছি। এটা আসলে একটা ঢাকনা। আমি ভাবলাম বেকার বেকার হাজারটা জায়গা নষ্ট করাচ্ছি। এইভাবে আমি হাই ফ্লেমে যে ঝটঝট করে সেঁকে নিই। আর প্যানে যদি আমি সেঁকে পাউরুটিটা সেঁকতে যাই না, একটু শক্ত শক্ত হয়ে যায়, তো খেতে খুব একটা ভালো লাগে না। এভাবে করলে কি হয়, তাড়াতাড়ি পুড়ে যায়, তো ভাজা ভাজা ফ্লেভারটাও থাকে, প্লাস শক্ত হয় না। এভাবেই আমার বেশি ভালো লাগে। তো এখানেই আমি যত টাইম নিয়েছি। তো ডিম টোস্ট বানানোর সময় তোমাদের এত টাইম ওয়েস্ট হবে না, কারণ আমি পুরোটা একদম ফাস্ট ফরওয়ার্ডে করেছি। তো এবার প্যানটাকে গরম করি, ওইদিকে আমি ডিমটাকেও গুলে ফেলি, কারণ এবার তাড়াতাড়ি আমাকে ডিম টোস্টগুলো বানিয়ে ফেলতে হবে। তো কোনো সময় ওয়েস্ট না করে এই যে ঝটঝট করে বানাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি খুব হালকা ফ্লেমে এটাকে ভাজছি, আর আমি খুব একটা লাল লাল করে ভাজি না, যেন খেতে ভালো লাগে। অনেকটা আমার টাইপের, আমি যেটা খেতে ভালোবাসি, জয়া সেটা ভালোবাসে। আর এটা আমার সব সময়কার একটা ব্যাড হ্যাবিট বলতে পারো, যে ফার্স্টের ডিম টোস্টগুলো ডিম আমি এত পরিমাণে কম দিই যে লাস্টেরটা প্রচুর বেশি হয়ে যায়। তো যাই হোক, আমার ডিম টোস্টগুলো করা হয়ে গেছে। তো আমি এভাবে কিউব কিউব হিসেবে কেটে নিয়েছি। তো জয়াকে বেশি খাওয়াবো বলে ওর থালাটা পুরো ভর্তি করে জাস্ট উপর থেকে কিছু কেচাপ সুন্দরভাবে সাজিয়ে দেবো, যেন জয়া ছটপট এটাকে খায়, কোনো রকম নাক শিটটা হয় না। আর এখানে এই যে কিষানের একটা সস ইউজ করছি, এর আগে মোরের একটা সস ইউজ করেছি, তার মানে ওগুলো বেশি ভালো লাগে। কিষানেরটা একটু সুইটের সাইডে হয়, আর ওগুলো বেশি একটু